পাঠাইছিলেন কিনা যুগে যুগে ইতিহাস থেকে। এই জন্য আমরা বলি ফিলিস্তিন ইন দ্য নেম অফ আল্লাহ, মোস্ট গ্রেসিয়াস, মোস্ট মার্সিফুল ইসরায়েল, গো টু ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, লাস্ট হিস্টোরি ওকে, নেতানিয়াহু, Israel not forgets history one Muslim. মুসলমান এমন একটা জাতি, মুসলমান এমন একটা সিংহ শাবকের নাম। Don't forget history winner of মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিমের মতো যোদ্ধা মুসলমানের মধ্যে আছে, কোন ইহুদি নাসারার মধ্যে নাই। We are from সুলতান মাহমুদ। সুলতান মাহমুদের মতো বলিষ্ঠকর নেতা, শক্তিধর মুজাহিদ মুসলমানের মধ্যে আছে, কোন ইহুদির মধ্যে নাই। উই আর ফর খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ তরবারি ছাড়াই যুদ্ধ করে বিজয় হয়েছেন, তার ঘোড়া পর্যন্ত যাওয়া লাগে নাই। খালিদ বিন ওয়ালিদের মাথার হেড আজও আছে লোহার হেলমেটের মধ্যে, কমপক্ষে 20 কেজি আটা ধরে। এরকম মুজাহিদ মুসলমানের মধ্যে ছিল, কোন ইহুদির মধ্যে ছিল না। নেতা নিহত এটা জানা দরকার, কি ভালো হওয়া দরকার। খালিদ বিন ওয়ালিদ। উই আর ফর হযরত আলী রাদিয়াল্লাহু, শেরে খোদা আলী। মুরাহাব যখন কাবুস দুর্গ লড়াইয়ের জন্য আসলো, শক্তিধর মুরাহাব বলল, হে আলী, তোর তো খাবার দাবার সেরকম কিছু নাই, তুই তো অভাবী, আমার সাথে লড়িস না, তুই মরে যাবি, বাচ্চা কাচ্চা এতিম হয়ে যাবে, রাস্তায় নেমে যাবে, তুই দয়া করে এটা করিস না, তুই আমার সাথে লড়াই করিস না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি অসুস্থ। আল্লাহ রসুল বললেন, দেখো তো সবাই আসলো, কিন্তু আমার শেরে খোদা আলী কই? আলী তো দেখতেছি না। দুইজন সাহাবী যাওয়ার পর বলছে, হুজুর, আলীর প্রচন্ড জ্বর, তিনি উঠতে পারছেন না, বিছনায় কাতরাচ্ছেন, বলে তাকে নিয়ে আসো। সাহায্য করবে কে? জোরে বলুন, সাহায্য করবে কে? সুস্থ অসুস্থ যে কোনো সময় যখন ইসলামী আন্দোলনের মুজাহিদের ভূমিকা তারাই পালন করবে, তাদের দায় দায়িত্ব কার হাতে? কুত্তার মতো না বলে, রাস্তায় অসুস্থ হয়ে লুলানো হয়ে না মরে, ক্ষুধার্ত অবস্থায় ভিক্ষুক না হয়ে না মরে, সিংহ শাবকের মতো 1 ঘন্টা বেঁচে থেকে আল্লাহ রাস্তায় মরাটাই সবচাইতে দামি। জোরে বলুন ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? আপনি যখন সত্যের পথে পা বাড়াবেন, তখন মার খাবেন, মার দিন, জরিমানা দিন, মরণ। আমরা কার সৈনিক হতে চাই? আওয়াজ দিয়ে বলুন, সৈনিক। আল্লাহর সৈনিক হতে চাই, কোন মুনাফিকের, কোন তাগুতের সৈনিক আমরা হতে চাই না। ভাইরা আমার, এই জন্য বলছিলাম, উই আর ফর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, উই আর ফর গ্রেট সালাউদ্দিন আইয়ুবী। যখন এই ফিলিস্তিনের মসজিদ বাইতুল আকসা, যে মসজিদটা মুসলমানের যন্ত্রণা কেড়ে নিত, যেই মসজিদে মুখ করে আল্লাহ রাসূল কিবলা বানিয়ে নামাজ পড়েছে, অসংখ্য সাহাবীরা নামাজ পড়েছে, এরপরে বাইতুল্লাহ দিকে আবার মুখ ফেরানোর যখন হুকুম আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, তখন বাইতুল্লাহ দিকে নামাজ পড়া শুরু হলো। যে মসজিদের ব্যাপারে বনি ইসরাঈল বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যেইখান থেকে আল্লাহ রাসূল মেরাজ করেছেন, ঊর্ধ্ব গগনে তিনি ভ্রমণ করেছেন। নামাজের ব্যবস্থাপনা আল্লাহর আরশ আজিমে যাওয়ার পরে চেয়ারে বসে আল্লাহর সাথে কথোপকথন হয়ে এইটা ফয়সালা করেছেন। মুসলমান কিন্তু ফিলিস্তিনের মুসলমান মরে গেছে, একটু মনের মধ্যে আফসোস হয় না, এরা মুসলমান নয়, এরা মুনাফিক মুসলমান।